আজ আমি আপনাদের সঙ্গে এই গরমে কলিজা ঠান্ডা করা দুইটা আম দিয়ে রেসিপি শেয়ার করব। আর দুইটা রেসিপি এতটাই মজার, আমরা হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে এই খাবারগুলো কিনে খাই, কিন্তু এইরকম করে সহজ নিয়মে দেখিয়েছি যে ঘরেই আপনারা এখন থেকে এর স্বাদ খুব ভালোভাবেই নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। আমি যে আমগুলো নিয়েছি এগুলো আরশিনা আম। এই আরশিনা আমের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, খুবই সুস্বাদু হয় এই আমটা। একটু করে ভেতরে আটির কাছে টকটক হয়, হালকা টক, আর গায়ের অংশগুলো বেশ মিষ্টিই হয়। তো আমের খোসা ছাড়িয়ে আমি কিছুটা মথে নিয়ে দেখালাম, এভাবেও পিউরি তৈরি করে নেওয়া যায়। আবার এরকম চাকচাক করে বটিতে কেটে নিয়েও সেটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নেওয়া যায়। তো আজকের রেসিপির জন্য আমার আমের পিউরি লাগবে, তাই আমি আপনাদেরকে দুই পদ্ধতিতেই আমের পিউরি বের করে নেওয়ার বা তৈরি করে নেওয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছি। জানি এটা অনেকেই অনেক রকম করে করেন, খুবই সহজ, তবে যারা একেবারেই নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আর আমি যে আমের পিউরিটা বের করেছি, এখন রাত 2টা বাজে। কাজ করতে করতে রান্নাঘরে এরকম অবস্থা হয়ে গেছে। এত রাতে যদি পিউরিটা না বের করে রাখতাম বা আমটা না কেটে রাখতাম তাহলে হয়তো বা নষ্ট হয়ে যেত। প্রচণ্ড গরম, তাই একটুখানি জাল দিয়ে রেখেছি। বাসায় যখন বেশি আম থাকবে তখন এভাবে কিন্তু আমের পচন রোধ করতে পারেন ফ্রিজ ছাড়াই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি পরদিন সকালবেলা এই রেসিপিটা তৈরি করে নেব। তো এখন আমি এখানে আম ব্লেন্ডারের পটে নিয়ে এগুলো ব্লেন্ড করে নেব, যাতে এগুলো খুব ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড হয়ে সুন্দর একটা পিউরি তৈরি হয়। আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটা পিরিচের মধ্যে আমি 1/3 কাপের যে মাপটা আছে সেটা দিয়ে আমি 2বার সাবুদানা নিয়েছি। আর এই সাবুদানাগুলো আমি গুঁড়ো করে নেব, সেই জন্য আমি একটা মিক্সির জারে এই সাবুদানাগুলো ঢেলে নেব। তো বন্ধুরা এতক্ষণও যারা সঙ্গেই আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে আজকের রেসিপিগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু সাবুদানাগুলো নিয়ে নিয়েছি পাত্রে, আর গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকম সুজির মতো দানা দানা থাকবে একটু, আপনারা মিহি করলেও করতে পারেন, তবে আজকের রেসিপিটার জন্য সুজির মতো দানা দানা থাকলেই দেখতে বেশ ভালো লাগবে এবং খেতেও ভালোই লাগবে। তো আমি একটা প্লেটের মধ্যে সাবুদানাগুলো ঢেলে নিয়েছি। এখন আমি এর সঙ্গে ওই যে আমের পিউরিগুলো যেগুলো তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। কোনো রকম পানি অ্যাড করিনি এই সাবুদানার মধ্যে। আমের পিউরিটা দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আপনাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট করছি, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের অনেক ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দেবে। আর আপনি বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। 30 মিনিট এইভাবে আমের পাল্প দিয়ে মেখে রেখেছিলাম সাবুদানাগুলো। তারপরে এই যে একটা আঠালো টেক্সচার চলে এসেছে ভিতরে, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আলতো হাতে একটুখানি মথে নিয়েছি। আর এখন হাতের আঙুল দিয়ে ছোট ছোট করে এরকম বল তৈরি করে নিচ্ছি। আজকে তৈরি করব ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস। তো এগুলো আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। এই বলটা তৈরি করতে একটুখানি সময় লাগে, এই যা একটু হাতে অবসর সময় নিয়ে পরিবারের জন্য কিন্তু একটু কষ্ট করাই যায়। এই গরমে এরকম রেসিপি হলে পরিবারের সকলের মুখে নিঃসন্দেহে হাসি ফুটবে, আর তার জন্য একটুখানি হাসির জন্য গৃহিণীরা প্রাণ পর্যন্ত দিতে পারে পরিবারের সদস্যদের জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প হলো, অনেক কথা হলো, এখন দেখতে থাকুন। এরকম করেই আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা বল। হাতের তালুতেও এভাবে আস্তে আস্তে গোলগুলো তৈরি করে নিতে পারেন। আর সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে, আমি কিন্তু খুব বেশি ছোট করিনি, এরকম করে নিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, হাইলাইটস হয়। আর এখানে গরম পানির মধ্যে 2 ফোঁটা এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। যেহেতু আমরা ভিডিও তৈরি করি, ভিডিওতে সুন্দর একটা দর্শনীয় লুক আসার জন্য আমরা কিন্তু অনেক সময় এরকম ফুড কালার ইউজ করে থাকি। তবে এমনি নর্মালি বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করলে ফুড কালার দেওয়ার দরকারও নেই। তবে এই ফুড কালারটা একদমই ক্ষতি করে না, আপনারা চাইলে আপনারা 2-1 ফোঁটা দিতেই পারেন, কোনো সমস্যা হবে না, এটুকু বলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি। এটা যখন হয়ে যায় তখন পানির উপরে আপনা আপনি ভেসে ওঠে, আর তখন কালারটাও স্বচ্ছ হয়ে যায় অনেকটা। আমি পানি ছেঁকে নিয়ে এই যে এর সঙ্গে চিনি মিশিয়ে দিচ্ছি। বেশ খানিকটা চিনি মিশিয়ে দিয়েছি যাতে কড়া একটা মিষ্টি হয়।
চিনিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন। আর চিনিটা মাখিয়ে রাখার পরে এই যে কিছুক্ষণ পর গলে গেছে, কত সুন্দর একটা লুক এসেছে দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো এরকম লোভনীয় লুকের জন্য একটুখানি কিন্তু ফুড কালার ইউজ করাই যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো একটু দেখতে ভালো হলে পরিবারের সদস্যরাও কিন্তু সেটা খুব খুশি মনে খেয়ে নেয়। তো বন্ধুরা দেখুন, আমি 2টা গ্লাসের মধ্যে এই বোবাগুলো দিয়ে দিচ্ছি। আর আগে থাকতেই ফ্রিজে আমি দুধ ঠান্ডা করার জন্য রেখেছিলাম, নর্মাল ফ্রিজের একদম ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর দুধগুলো গরুর দুধ, খুবই ঘন করে জাল দেওয়া ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেতর থেকে লুকটা কত সুন্দর এসেছে, একদম লোভনীয়। আমি একদম নিচ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন। সারাদিনের ক্লান্তি শেষে পরিবারের সদস্যরা যখন বাড়িতে আসবে তখন কিন্তু এইরকম একটা ড্রিঙ্কস দিয়ে আপনারা মন জয় করে নিতে পারেন খুবই সহজে। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কত ঝটপট তৈরি হয়ে গেল এই ড্রিঙ্কস, একেবারেই ঝামেলা ছাড়া। চাইলে আপনারা এই বলগুলো বেশি করে তৈরি করে ভাপ দিয়ে নিয়ে বা সেদ্ধ করে নিয়ে নর্মাল ফ্রিজেও বেশ কদিনের জন্য রাখতে পারেন, বক্সে করে, এয়ারটাইট বক্সে অবশ্যই রাখবেন। সেখান থেকে প্রয়োজন মতো এরকম করে ড্রিঙ্কস তৈরি করে দিতে পারেন। আর চিনি মিশিয়ে একবারে রেখে দিলে সেটা তো আরও ভালো, আরও হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে এখানে আমি হুইপ ক্রিম মিশিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি ট্রপিক্যানো হুইপ ক্রিম। তো এখনও প্রচণ্ড মানে বরফের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি ভেতর থেকে চামচ দিয়ে সেই জন্য বের করে নিচ্ছি, যাতে আমার রেসিপি তৈরিটা সহজ হয় আর এটাও অনায়াসে বের হয়ে আসতে পারে। তো এখানে আমি হাফ কাপ মতো কিন্তু নিয়েছি, খুব বেশি নেবার দরকার নেই একদমই। তো এইটুকু নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি এখন এইটুকু নিয়ে নিয়েছি, আর এটা এখন আমি বিট করে নেব। তো আমি এর সঙ্গে চিনি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। আসলে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটা দিবেন, তবে আজকের আইসক্রিমের ফ্লেভার এবং টেস্ট দুটোই একটু আলাদা মাত্রার হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আরশিনা যে আমগুলো আছে, যেগুলো আশ্বিন মাসের দিকে পাকে আর কি, তো সেই আমগুলোর কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়, আলাদা একটা টেস্ট হয়, একটু টক মিষ্টি ফ্লেভারের আম। আর এই আমের একটা মানে মুখে দিলে যে একটা হয় না, ওই যে এটা টেস্ট কী রকম হবে আজকের আইসক্রিমটা আমি বলে দিচ্ছি। আমরা যে প্রাণ চকলেট খাই না, মিস্টার ম্যাঙ্গো, তো ওই মিস্টার ম্যাঙ্গোর ফ্লেভার এবং টেস্টে আমি আজকের এই আইসক্রিমটা তৈরি করছি। তো দেখতেই পেলেন চিনি আর হুইপ ক্রিম খুব ভালো করে বিট করে নিয়েছি, আর সামান্য একটু গরুর দুধও এখানে মিশিয়ে দিয়েছি। আর শুধু এইটুকু উপকরণে মাত্র হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে কতগুলো আইসক্রিম তৈরি হয় শুধু দেখেন। আজকে 1.5 লিটারের মতো আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি সামান্য করে একটু করে গরুর দুধ দিচ্ছি আর এটা বিট করে নিচ্ছি। ওই আমি 300 গ্রামের মতো গরুর দুধ এখানে অ্যাড করেছি। সব মিলিয়ে খুব ভালোভাবে বিট করে নিলাম আবারও, আর একটা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখনও অনেকটা বাবল দেখা যাচ্ছে ভিতরে, তো বাবলসের মধ্যেই দিয়ে দিয়েছি আর কি। তো এর সঙ্গে আমের পিউরিও মিশিয়ে দিলাম। আমটা একটু জাল দিয়ে নেবেন, তাহলেই কিন্তু এই মিস্টার ম্যাঙ্গোর যে ক্যান্ডি আছে ওই ক্যান্ডির মতো ফ্লেভার এবং টেস্ট আসবে। এটাই হচ্ছে আসল রহস্য। আমরা কিন্তু দোকানে এই ফ্লেভার বা টেস্টের আইসক্রিম এখনও পাইনি। একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই যে এরকম থকথকে একটা মানে বেটার তৈরি হয়েছে। তো আমটা আমি যে আগের রাতে জাল দিয়ে রেখেছি, আর সেই জন্যই কিন্তু এই টেস্টটা চলে এসেছে। জাল দেওয়া আমের একটা টেস্ট হয় আলাদা, কাঁচা আমের একটা টেস্ট হয় আলাদা। জাল দিয়ে যদি আপনারা এই আইসক্রিমটা তৈরি করেন তাহলে অবশ্যই এরকম ফ্লেভারই হবে মিস্টার ম্যাঙ্গোর মতো। আর দেখতে পাচ্ছেন আমি একটা পটের মধ্যে দিয়েছি এবং কিছুটা জায়গা খালি রেখেছি, একটু বেশি দিয়েছিলাম বলে একটুখানি আবারও তুলে নিয়ে খালি করে রেখেছি, কারণ বরফের আকৃতি বাড়ে, এটা তো আমরা সবাই জানি। তরল অবস্থায় যে আকৃতি থাকে বরফ অবস্থায় তার চাইতে একটু বেড়ে যায়। তাই যাতে বক্সের কোনো ক্ষতি না হয়, বক্সটা বেঁকে না যায় বা ফেটে না যায়, সেই জন্য একটু ফাঁকা রাখতে হবে অবশ্যই। আর এই যে আমার ছেলের ছোট্টবেলার টিফিন বক্স ছিল সেটার মধ্যেও আমি দিয়ে দিয়েছি। 2টা পটেই খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সারা রাত ফ্রিজে রেখেছিলাম। অবশ্যই একটা রাত ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে এরকম সুন্দর আইসক্রিম হয়ে যাবে। আর ভেতরে কোনো ক্রিস্টাল হয়নি, দেখতে পাচ্ছেন একদম সুন্দর এবং পারফেক্ট আইসক্রিম হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার খুবই সহজ এবং সাধারণ 2টা রেসিপি? যদি ভালো লেগে থাকে
কমেন্টে জানাতে সেটা যেন ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার কিন্তু প্রিয়জনের কাছে করে দিতে পারেন। যাদের বাসায় বাচ্চা আছে, বাচ্চারা বাইরে খাবারের জন্য ব্যাকুল হয় বেশি, মায়েরা কিন্তু এই কৌশলে বাড়িতে খুব অল্প খরচে অল্প উপকরণে এইরকম করে তৈরি করে দিতে পারেন। আর আমি যে হুইপড ক্রিমটা এখানে ব্যবহার করেছি সেটার দাম খুব বেশি নয়, আমার কাছে 300 টাকা নিয়েছে। আর এটা দিয়ে আমি অনেকবার আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এর আগেও আমি 2 দিন আইসক্রিম বানিয়ে খেয়েছি। 1 লিটারের একটা মানে ওই ক্রিমের কৌটার দাম থাকে, প্যাকেটের দাম থাকে 300 টাকা, আর সেটা থেকেই এত আইসক্রিম তৈরি হয়। এখনও অনেক আইসক্রিম বানাতে পারবো, এতটা পরিমাণ আছে। তো খরচের দিকটাও আমি বলেই দিলাম, খুব বেশি কিন্তু খরচ হয় না। আম থাকতেই এরকম রেসিপি তৈরি করে নিয়ে পরিবারের সাথে এনজয় করুন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিম তোলার জন্য খুব ভালো চামচ কিন্তু নেই। আমি সচরাচর যে মানে খাবার তোলার জন্য চামচ ব্যবহার করি সেটা দিয়েই আমি আইসক্রিম তুলে নিয়েছি। আর একেবারে ক্রিমি হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একটুও ক্রিস্টাল হয়নি, এত সুন্দর হয়েছে। সামান্য একটু হুইপড ক্রিম দিয়ে এতগুলো আইসক্রিম তৈরি করা আম দিয়ে একেবারেই দুর্দান্ত। আর এর টেস্ট এবং ফ্লেভারটা আমি আবারও বলে দিচ্ছি, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির মতো হয়েছে। দুর্দান্ত টেস্ট, আপনি একবার খেলে হাত কিছুতেই থামিয়ে রাখতে পারবেন না, চলে যাবে বারবার এই আইসক্রিমের দিকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা। রেসিপি ভালো লাগলে আবারও বলছি কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার দিতে যেন ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। একদম পারফেক্ট করে সুন্দর করে বাটিতে সাজিয়ে দিয়েছি, যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আর কি। আপনারা আরও সুন্দর করে পরিবেশন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। উপর থেকে আমি সামান্য ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব, এতে করে দেখতে আরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি একটুখানি দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে দেখুন। তো বন্ধুরা, এতটাই মজার লেগেছে আমাদের কাছে, একদম নতুন টেস্ট, নতুন ফ্লেভার। আপনারা কিন্তু এরকম করে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমটা জাল দিয়ে রাখার জন্য পরদিন সকালে আইসক্রিম বানিয়েছি বলে এরকম ফ্লেভার এসেছে, সেটাই আমাদের সবার ধারণা। আরশিনা আম দিয়ে এখনই এনজয় করতে পারেন এরকম করে। তো বন্ধুরা, এই ছিল রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার জন্যও আপনারা দোয়া করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, যত্ন নেবেন, নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।